অনেক সময় কষ্টের লেভেল এমন ভাবে বেড়ে যায়, মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে, বুকটা একটু হালকা হবে। অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায়, বুকের যন্ত্রণাও বেড়ে যায়, কষ্টও বেড়ে যায়। কোরআন এমন এক আসমানি কিতাব, আল্লাহ পাকের দয়া, যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিল মনটা শান্তি হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি, আওয়াবিল নামাজ পড়ে পড়ে চাইবি, কোরআন তেলাওয়াত করে করে চাইবি, ভালো রাস্তায় চলে চলে চাইবি, আমলে সোয়ালে করে করে চাইবি, মানুষের উপকার করে করে চাইবি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি, আহলে বাইতের প্রতি মোহাব্বত রেখে চাইবি, সাহাবায়ে কেরামের প্রতি মোহাব্বত সম্মান রেখে চাইবি, নবীর প্রেমে ফানা হয়ে চাইবি। বান্দা, তুই তোর জায়গা থেকে ঈমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারে সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক, করতেই থাক, করতেই থাক। তোর রাস্তা যদি ভুল পথেও চলে যায়, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব। সুবহান। রব্বুল আলামিনের সমস্ত দয়ার ভান্ডারকে রব্বুল আলামিন ধৈর্য সবর নামক দরজার মাঝখান দিয়ে রেখেছেন সেই ঘরে। যাদের নিয়ামত নেওয়ার দরকার, ধৈর্যের দরজার সাথে সাক্ষাৎ করা ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য ইসলামের মেইন আদেশের ভিতরে একটা আদেশ হচ্ছে, দুনিয়া উল্টায় যাক, তুফান হয়ে সব লন্ডভন্ড হয়ে যাক, তোমার চোখ, তোমার মন, তোমার নিয়ত, তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও। রব যদি তোমাকে দিয়ে খুশি হয়, তুমি পেয়ে খুশি হও। রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয়, তুমি দিয়ে খুশি হও, হারিয়ে খুশি হও। কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহান। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, ইশারা করেছেন, রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আমরা জানি কি জানি না, মানি কি মানে না, কিন্তু সেই ঘটনা যদি কেউ আমাদেরকে বলে যে তোমাদের নবীর একটা মুআজিজা আমাদেরকে দেখাও, সে সুযোগ আমাদের কারো, একটু জোরে বলি না, কারো। মৃত প্রাণী এনে আনা হয়েছে নবীর দরবারে, যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বোবা প্রাণীর মুখ থেকে, জবান থেকে কথা বের করবেন। সেটা শুধু নয়, মৃত প্রাণীকে জীবিত করে সেই বোবা প্রাণীর মুখ থেকে আপনার সাক্ষী যদি আপনি নেওয়াইতে পারেন, আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব। নবী ইশারা করেছেন, আল্লাহর হুকুম হয়েছেন, মৃত প্রাণী জিন্দা হয়ে জবান খুলে গিয়ে কালিমা পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি, আমরা মানি, কিন্তু কেউ যদি বলে যে আপনার নবীর মুআজিজাটা আমাদেরকে দেখান, আপনি আমি অপারগতা করা ছাড়া কোনো উপায় নাই। চন্দ্রের সেই দ্বিখণ্ডন হওয়ার মুআজিজা মানি, কিন্তু কোনো প্রমাণ কিতাবে আমরা মানি বলে আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কোনো ভিডিও চিত্রের প্রমাণ আপনার আমার কাছে নাই। তা আল্লাহ তাআলা বলে, প্রত্যেকটা নবীকে সময় সাপেক্ষে মুআজিজা দিয়েছি, ওই সময়ের জন্য যা দরকার সেভাবেই আমি আল্লাহ দান করেছি। হাবিব, আপনি নবীকেও আমি এরকম বিশেষ 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 কিছু মুআজিজা দান করব। আপনি আঙ্গুল তুলবেন, আমি চাঁদকে 2 টুকরা করে দিব। সুবহানাল্লাহ। আপনি হাতটা তুলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার পাল্টে পশ্চিম আকাশে তুলে দিব, আসরের ওয়াক্তে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। এ হাবিব, আপনি আরাম করবেন, ওই গাছ মাটি ছিঁড়ে আপনার দরবারে এসে আপনাকে সালাম দিবে। অনেক রকমের মুআজিজা আপনার সাহাবীরা দেখার সাক্ষী হবে। নবী বলে, আল্লাহ, আমার সাহাবারা না আমার মুআজিজা দেখলো, আমার পরবর্তী উম্মত যারা আছে,
তারা তো প্রশ্নের সামনে গিয়ে আটকায় যাবে, কারণ তারা তো ওই আইনুল ইয়াকিনটা পায় নাই। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি যতগুলা মুআজিজা আমার পক্ষ থেকে দান করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মুআজিজার মধ্যে একটা মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার উম্মতরা সেই মুআজিজাকে সামনে রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমান, আদব, মোহাব্বত নিয়ে দাঁড়া যাবে। তারা কখনো ফেল হয়ে আসবে না, তারা কখনো পরাজিত হয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে, ও হাবিব আপনার জন্য আমি আফজল মুআজিজা দান করলাম কুরআনুল কারীম। তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি, আওয়াবিল নামাজ পড়ে পড়ে চাইবি, কোরআন তেলাওয়াত করে করে চাইবি, ভালো রাস্তায় চলে চলে চাইবি, আমলে সোয়ালে করে করে চাইবি, মানুষের উপকার করে করে চাইবি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি, আহলে বাইতের প্রতি মোহাব্বত রেখে চাইবি, সাহাবায়ে কেরামের প্রতি মোহাব্বত সম্মান রেখে চাইবি, নবীর প্রেমে ফানা হয়ে চাইবি। বান্দা তুই তোর জায়গা থেকে ঈমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারে সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক, করতেই থাক, করতেই থাক। তোর রাস্তা যদি ভুল পথও চলে যায়, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব। সুবহান। এটা কি একজনের জন্য না সবার জন্য? আরেকটু জোরে বলি তো, রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে। দেনেওয়ালা দিতে চাই, আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই, তাহলে তো কানেকশন মিলবে? একটু জোরে বলেন, কানেকশন মিলবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, আমাদের নবীকে পাঠিয়েছেন, কিন্তু নবীর জিকির, নবীর নাম, নবীর আলোচনা করে ফেলেছেন সবার আগে। একটু মোহাব্বতের আওয়াজে আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায়, কিন্তু রবের কুদরত বুঝতে গেলে, রবের কুদরত জানতে গেলে প্রেমের বুঝ লাগবে, আদবের বুঝ লাগবে। সুবহানাল্লাহ। সাধারণ যে কোনো বই আপনি চামড়ার চোখ দিয়ে পড়তে পারবেন, ব্রেনের টর্চ লাইট দিয়ে আপনি সার্চ দিতে পারবেন, জিনিসটা যাচাই করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহ পড়তে গেলে, বুঝতে গেলে অন্তরের ভালোবাসা, ঈমানের চোখ লাগবে। সাধারণ চোখ দিয়ে কোরআন হাদিস আয়ত্ত করা এটা সম্ভবপর? বলেন না সম্ভব? রব্বুল আলামিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে, কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন, জিকির প্রকাশ করে ফেলেছেন, আলোচনা করে ফেলেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে, যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে। আর একটু জোরে বলি, সৃষ্টি জগতে মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতির ভিতরে যারা শ্রেষ্ঠত্বের আসন রব্বুল আলামিন নিজে থেকেই দান করে দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা বলে নবীদের লিস্টি করেছেন, রসুলদের লিস্টি করেছেন। সেই নবী রসুলের র্যাঙ্কের ভিতরে আল্লাহ তাআলা মেহেরবানি করে, মোহাব্বত করে, দয়া করে যাকে টপ অফ দ্য টপ রেখেছেন, তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুআজিজা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ প্রদত্ত বিশেষ কিছু ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকটা নবী রসুলকে বিশেষ বিশেষ কিছু অনুমতি দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাম হাত বুলাই দিলেই রোগ ভালো হয়ে যেত, হয় নাই? আরো জোরে, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ ঈসা নবীকে একটা দয়া করেছেন, ঈসা তুমি হাত বুলাই দিবা রোগীর উপরে, সুস্থ আমি রব করে দিব। মূসা লাঠি দিয়ে তুমি আঘাত করবা, নহর নদী আমি আল্লাহ প্রবাহিত করে দিব। প্রত্যেকটা নবীর ভিতরে, রাসূলের ভিতরে আল্লাহ প্রদত্ত বিশেষ বিশেষ কিছু অনুমতি ছিল।
যেইগুলাকে আপনি আমি মুজিজা নামে চিনি। আদম নবীর ভিতরে, নবীর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ অনুমতি দান করেছেন। মুসা নবীও বাদ পড়েনি, ঈসা নবীও মাহরুম হয়নি, ইব্রাহিম নবীও বাদ পড়েনি, ইসমাইল নবী তার সাক্ষী হয়ে আছে, দাউদ আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ হয়ে আছে, সুবহানাল্লাহ। হযরত ইউনুস নবী তার জ্বলন্ত সাক্ষী হয়ে আছে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুমতি দান করেছেন, বিশেষ বিশেষ দয়া দান করেছেন, বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আফাত ও মস্তক সারা জিন্দেগিটাকে মুজিজা করে সাজিয়ে দিয়েছেন। আমাদের নবীকে, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রাহমাতুল লিল। কত বড় সৌভাগ্য আমাদের মতো নালায়েক বান্দাদের, অনুপযুক্ত বান্দাদের। আল্লাহ দয়া করে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে লেখার সুযোগ করে দিয়েছেন। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। सबसे आला ओ आला सबसे बाला ओ आला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सबाई की आवाज़े या नबी, या नबी, या नबी, या नबी, या नबी। उच्च आवाज़ একবার বলেন মারহাবা। ঈসা নবীর ঘটনা বাস্তব, কিন্তু এখন কোনো প্রমাণ আমরা মাননেওয়ালা মেনে নিয়েছি বলে আমাদের কাছে অনেক দামি শব্দ। কিন্তু সেটা যদি এখন আপনাকে আমাকে কেউ যদি বলে ঈসা নবীর ঘটনাটা একটু ভিডিও করে দেখাও, আমাদের কাছে সামর্থ্য সেই ঘটনার প্রমাণ দেওয়ার মতো কোনো শক্তি আমাদের কাছে। মূসা নবীর লাঠির সেই আঘাতের ঘটনা আমরা মেনে নিয়েছি মুসলমান হিসেবে, কিন্তু সেটার কোনো ভিডিও চিত্র আমাদের কাছে। তো আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, ইশারা করেছেন, রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আমরা জানি কি জানি না, মানি কি মানে না, কিন্তু সেই ঘটনা যদি কেউ আমাদেরকে বলে যে তোমাদের নবীর একটা মুজিজা আমাদেরকে দেখাও, সে সুযোগ আমাদের কারো, একটু জোরে বলি না কারো। মৃত প্রাণী এনে আনা হয়েছে নবীর দরবারে যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বোবা প্রাণীর মুখ থেকে, জবান থেকে কথা বের করবেন, সেটা শুধু নয়, মৃত প্রাণীকে জীবিত করে সেই বোবা প্রাণীর মুখ থেকে আপনার সাক্ষী যদি আপনি নেওয়াইতে পারেন, আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব। নবী ইশারা করেছেন, আল্লাহর হুকুম হয়েছেন, মৃত প্রাণী জিন্দা হয়ে জবান খুলে গিয়ে কালিমা পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি, আমরা মানি, কিন্তু কেউ যদি বলে যে আপনার নবীর মুজিজাটা আমাদেরকে দেখান, আপনি আমি অপারগতা করা ছাড়া কোনো উপায় নাই। চন্দ্রের সেই দ্বিখণ্ডন হওয়ার মুজিজা মানি, কিন্তু কোনো প্রমাণ কিতাবে আমরা মানি বলে আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কোনো ভিডিও চিত্রের প্রমাণ আপনার আমার কাছে নাই। তা আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নবীকে সময় সাপেক্ষে মুজিজা দিয়েছি, ওই সময়ের জন্য যা দরকার সেভাবেই আমি আল্লাহ দান করেছি। হাবিব, আপনি নবীকেও আমি এরকম বিশেষ 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 কিছু মুজিজা দান করব। আপনি আঙ্গুল তুলবেন, আমি চাঁদকে 2 টুকরা করে দিব। সুবহানাল্লাহ। আপনি হাতটা তুলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার পাল্টে পশ্চিম আকাশে তুলে দিব, আসরের ওয়াক্তে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি আরাম করবেন, ওই গাছ মাটি ছিঁড়ে আপনার দরবারে এসে আপনাকে সালাম দিবে। অনেক রকমের মুজিজা আপনার সাহাবীরা দেখার সাক্ষী হবে। নবী বলে, আল্লাহ, আমার সাহাবারা না আমার মুজিজা দেখলো, আমার পরবর্তী উম্মত যারা আছে, আমার পরবর্তী উম্মত যারা আছে,
তারা তো প্রশ্নের সামনে গিয়ে আটকায় যাবে, কারণ তারা তো ওই আইনুল ইয়াকিনটা পায় নাই। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি যতগুলা মুআজিজা আমার পক্ষ থেকে দান করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মুআজিজার মধ্যে একটা মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার উম্মতরা সেই মুআজিজাকে সামনে রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমান, আদব, মোহাব্বত নিয়ে দাঁড়া যাবে। তারা কখনো ফেল হয়ে আসবে না, তারা কখনো পরাজিত হয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে, ও হাবিব আপনার জন্য আমি আফজল মুআজিজা দান করলাম, কুরআনুল কারীম। আর একটু জোরে বলি, কোরআন আল্লাহর পক্ষ থেকে এমন একটা স্পেশাল মুআজিজা, এই পৃথিবীর ইতিহাসে বড় বড় জ্ঞানের ভান্ডার ব্যক্তিওয়ালারা কোরআনের ভুল কুস্তে নেমে কোরআনের প্রেমে পড়ে, কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার, আপনি যেইভাবে দেখবেন, আপনি যেই দিকে আগাবেন আদব, ঈমান, মোহাব্বত নিয়ে, কোরআনের নূর আপনি সেভাবে দেখতে পাবেন। অনেক সময় কষ্টের লেভেল এমন ভাবে বেড়ে যায়, মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে, বুকটা একটু হালকা হবে। অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায়, বুকের যন্ত্রণাও বেড়ে যায়, কষ্টও বেড়ে যায়। কোরআন এমন এক আসমানি কিতাব, আল্লাহ পাকের দয়া, যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিল মনটা শান্তি হয়ে যায়। আর একটু জোরে বলি, কোরআনের আয়াতের দিকে দেখলে সওয়াব তো আছে আছে, সুখের জ্যোতির মধ্যেও আল্লাহ পাক নিয়ামত দান করে। মুরব্বীদের ভিতরে, দাদাই নানির ভিতরে অনেক মুরব্বীরা এমন আছে, বয়স হয়েছে 80, 90, 100, ভালো করে কিছু না দেখলো এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারে। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, নামাজের সাথে, কোরআনের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। আওয়াজটা আর একটু ছোট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য যা 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 অর্জন করা দরকার তা তা অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের সমস্ত দয়ার ভান্ডারকে রব্বুল আলামিন ধৈর্য, সবর নামক দরজার মাঝখান দিয়ে রেখেছেন সে ঘরে। যাদের নিয়ামত নেওয়ার দরকার, ধৈর্যের দরজার সাথে সাক্ষাৎ করা ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য ইসলামের মেইন আদেশের ভিতরে একটা আদেশ হচ্ছে, দুনিয়া উল্টায় যাক, তুফান হয়ে সব লন্ডভন্ড হয়ে যাক, তোমার চোখ, তোমার মন, তোমার নিয়ত, তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও। রব যদি তোমাকে দিয়ে খুশি হয়, তুমি পেয়ে খুশি হও। রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয়, তুমি দিয়ে খুশি হও, হারিয়ে খুশি হও। কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে, হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহান। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিডেঙ্গে কা হতা আছে, ধাক্কা হাইলে ওয়া সিডেঙ্গে 5 জন আছে দানা, আর গুণ হো, আর কেন জোর হ না ভাই, ধাক্কা হাইলে আর কেন জোর হ, ধাক্কা হাইলে তো ফাক্কা ওবের মেইন শট তোল দে, আগে ধাক্কা হম পড়িব, এসে মাথাও না আর সাইড দি কি হবে, লাই ক্যাশ হয়ে বেললাই না ফাক্কা হয়ে বেললাই, তো ফাক্কা হইবের শট তোল দি কি হন, তো ধাক্কা হাইবে আবার ব্যথা না পাইবে, ধাক্কা হাইবে কি আবার ব্যথা না পাইবে, ইবে আবার হন্ডলে ধাক্কা, এই ধাক্কা তুই তো ইবু তো এই ধাক্কা হাইলে ফাক্কা জীবন তো বুনা জোর হ না। সাইকেল চালাতে গেলে পড়তেই হবে,
যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে। কারণ সাইকেল মোটরসাইকেল চালানোর মেইন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা, স্থির রাখা, সোজা রাখা। যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যত পড়বেন ব্যথা পাবেন, ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছে না, আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন। সাঁতার শিকার আগে পানি খাইতেই, জোরে বলেন, একদম জোর করে খাইতে না চাইলেও এক ফোঁটা হইল পানি খাবেন, সাঁতার শিখবেন। একটু জোরে বলেন না। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙার ক্ষমতা রাখবে না। সুবহান। এখন কোন মাস? এরপরে কিছু একখান আছে না, হম ভরিব না, দম ভরিব না, গরম মানুষের দর দিলে সরমন হতা, ঠিক না? জানুয়ারির 7 তারিখ, 25-26 হ না, জানুয়ারির 6 তারিখ, 25 তারিখ হল দি সিডাঙ্গর বাইরুল্লাই, 26 তারিখ হল দি আরা মেড ইন সিডেং গেল্লাই। তারা দোনো দিন ফাজুম তো ইনশাল্লাহ, ইসিন নমাতে আরো জোর আমার ফাজুম না ইনশাল্লাহ। দিন জানুয়ারির 25-26 আল্লাহ আর মেহমানের মেহমানদারি করিবে তৌফিক দো। হানা টানা নফদে গোসনি হন ভাই। আর আরা কি মেহমান না মেজবান? আরা মেহমান না, আরা কি দরবারে বাড়িয়ার মেহমান না মেজবান? মেজবানের হামল আগে হাবন আল্লাহ মিলেলে বাকযুগ করিয়ে পরে হাইম দেরি, ঠিক আছে না বাজি? তো ওনারা বেগুন আইবেন আর ভাই আলোচনা করিব, ওনারা থাইবেন। এই মাহফিল ইয়েন কেউর মাহফিল ন, এই মাহফিল ইয়েন কেউর ব্যক্তিগত মাহফিল ন, ইন আল্লাহ এবং নবীর মোহাব্বতর মাহফিল, ইন বেগুনের মাহফিল, ঠিক আছে না বাজি? এনে কেউ হইতে তো নদী নারা করি যে হবইতের নাম আরে বিচার দিবে, এনারা বেগুনের মাহফিল। ওয়া ইয়েন হারার মাহফিল, আরার মাহফিল হয়, ইয়া হারার মাহফিল আওয়াজ দিবে ন তো ভাই, ইয়া হারার মাহফিল। ইয়েনের সৌন্দর্য রক্ষা করিবার দায়িত্ব হার, ইয়েনের সৌন্দর্য বাড়াইবার দায়িত্ব হার, ইয়েনের খেদমত গরিবের দায়িত্ব হার। ইয়েন প্রত্যেক বছর গরিবের লাই বেগুনতন দায়িত্ব লনের দরকার আছে না? মহাব্বত করিবেন, দোয়া করিবেন, ইয়েনে যথেষ্ট। আল্লাহ অনার বেগুনের হাজিরে কবুল করক। অনারা দোয়া লই রায়হান যাই মধ্যে কমিল্লে হন্ডায় অনুমতি আছে না? আল্লাহ দিলে বিদায় দিবেন না ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ হইবেন না বেগুনে, যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই বেশি রেঙ্গে আওয়াজ না লাগে, আরেকবার হ সুবহানাল্লাহ, এবার হ আলহামদুলিল্লাহ, এবার হ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এখানে আমরা যারা উপস্থিত আছি, নাম ভিন্ন, চেহারা ভিন্ন, মা বাবার নাম ভিন্ন, হয়তো এলাকা ভিন্ন, হয়তো ডিস্ট্রিক্ট ভিন্ন, হয়তো জেলা ভিন্ন, কিন্তু দেশ আমাদের সবার একটাই। দেশের নাম সবাই বলি বাংলাদেশ। প্রত্যেকটা মানুষের কর্মের ভিন্নতা থাকলেও স্বপ্নের ভিন্নতায় 19-20 পরিলক্ষিত হলেও কিছু প্রবলেম আছে যেটা সবার এক। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কম বেশি সবার মনে অশান্তি। শুনি নাই, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে টেনশন। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে ঘুম নাই। ভুল বলছি মনে হয়? যখন ঘুমানোর সময় ছিল, সুযোগ ছিল, তখন আমরা কেউ ঘুমাতে চাইনি। মা বাবা পিটাইলো, মা বাবাকে ঘুমের মধ্যে রেখে দুপুরবেলা আমরা পালাই গেছি।
আর এখন একটু ঘুমানোর জন্য সুযোগ খোঁজার পরও ঘুমানোর কোনো সুযোগ, কাজ শেষ করে এসে আরাম করতে না করতেই সকালের 6টা-7টা বেজে যায়, আবার সেই কাজের মধ্যে দৌড় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সমস্যা কম বেশি সবার সেম টু সেম। কারো টাকা না থাকার কারণে অশান্তি, কারো টাকা বেশি থাকার কারণে অশান্তি। জোরে বলি না? কারো বউ না থাকার কারণে আফসোস, কেউ কেউ বিয়ে করে আফসোস। আর একটু জোরে বলেন। কারো কারো কাছে থাকলে জ্বালা, কারো কারো কাছে না থাকলে জ্বালা। জ্বালাই তো সবাই আছে, জ্বালাই তো কোনো না কোনো ভাবে ভিন্নতার রূপে কোনো না কোনো ভাবে সবাই জ্বালাই আছে। কেউ সংসারের জ্বালায়, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জেঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, মার হকটা দিচ্ছে না। কথা বলতে হবে ঠিক কি না? কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না, তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে। কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই। মা বাবার চেহারার মধ্যেও হাসির কোনো লক্ষণ দেখা যায় না। গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না। আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে। মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই ফরানের আদান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন আদালতে। আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না। যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা? জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোনো দেখা? আর রব যখন খুশি হইয়া যায় বাঙ্গা করো শান্তি। কষ্ট হচ্ছে আপনাদের?
এই বিষয়গুলো আসলে জানার বোঝার দরকার। কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে, আর একবারে ধাক্কা খায়, ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই, আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন। সারা বিশ্বে যতগুলা দেশ আছে, সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয়, ইস আমার পাসপোর্টে যদি ওই ওই দেশের একটু বিষয়টা লাগতো। কোনো সমস্যা? লাল পাসপোর্টটা একবার পাইতাম, লাল পাসপোর্ট, একবার যদি 18 ঘন্টা লাগুক, 20 ঘন্টা লাগুক, সমস্যা নাই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি, নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখব টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখব লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখব নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে, মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলার জনগণের সবচাইতে বেশি করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিসের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে ফেলার। কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার, হত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে। এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে, কল্পনা করে, এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। ফাইলে জিনিসের দাম নাই, ও মাছ অনবা আছে, ফিরি পাইলে, ফিরি পাইলে এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন। এই লাগে গি ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলি মারহাবা, মাশাআল্লাহ। আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সবকিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিয়ে নিবেন। জোরাজোরির কোনো দরকার, তবে পকেটগুলা সাবধান। পকেট এখানে আর দিস আছে না নাই, ওই যারা থেকে দেখি তারা হয়তো ভাই আছে না নাই স নাকি লগিয়ে গই ইল্লে হতুন আছে তো আর উজুরক কলে দোয়াজের দুধ দিব ইনশাল্লাহ, খেদমত চলার তাই ডর করে হন মারহাবা। সুইসাইডের হার বাংলাদেশে বেশি না ওইখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার।
গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে? আম যতই বাজার থেকে কিনে খান, মানুষের গাছের ফাইট এই নমাতাতে হাই দুন চোখ গড়ি থেকে দেয়া হদুজুর হইতে নদারা হাইজি। বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলের এগুলার দিকে মনোযোগ শুধু হতে তুয়ান বাড়িয়ান সাথ দেয়। তুয়ান সুর ওই থেকে আর আছে গর শামুকুক গড়ে লইয়ে রে যে বুড়ো বেলার হতা মন নভরের ফালান আর বদকল তুমি শামুকুর সিল্লাক কান লইয়া রে রে ফাত্তরত গুছতে 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 চুরি বানাই। বাতাসে যেতে আম পড়ে, পাকা আমে সে স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না। অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর্মিয়ে মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মেয়রে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে না কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে, বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে, করবো তো কতক্ষণ করবো, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলালাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতরে তো ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতে তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সব কিছু ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সব কিছুই করব। কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই? বর্ষাটা আমাদের রবের উপরে। উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নেবেন না, যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর বাস্তে সেটা বোঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে। কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। বর্ষাটা আমি রবের উপর রাখবি, মহাব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, করোনা কি এখন আছে? কিন্তু আমরা এন্ড বহুজন বইতে কি তার তো করোনাই দিতে নিব না, ভুল হয়। করোনা যাতে প্রথম আসি, ও মারে মা জামারে ফেলাই বৌদার, বৌরে ফেলাই জামাইদার, টুরুলা ও মাথো না বাউজি
বেক্ষতা কি আর বুড়ো মানুষের লহন যান না, কিছু যুবকের লহনের দরকার। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আরেকটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখায় বলে ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা মনোযোগ আছে? ইয়া অটো ভাষণ চুপ করে বই ঠিক কিরে হদ্দুজুর অনেক কলেজ ভার্সিটির হতা হই না, তো অটো ভাষা আমরা কি মাইতুম না নমাই তুমি চিন্তা করো। কলেজ ভার্সিটির ভাইয়েরা প্রস্তুত আছেন? জিন্দা আছেন? যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে? করোনা হইছে, চলেও গেছে। এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আছি কেমনে, তখন উনি বলতে বাধ্য, তোর হায়াত আল্লাহ দিছে, আমি কি করতে। রোগী যাতে ডাক্তার হাসে যায় প্রথম ওরে চিকিৎসা, আর আবার চিকিৎসার বিরোধী ন, কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা যায়, এবার বিপক্ষে আনানো ভুল হুইয়ত গড়িয়ে নান হইতাম 4 দিন, 1 দিন 2 দিন 3 দিন এসডিইউ আইসিইউ পিসিইউ কিসিইউ মিসিইউ সিসিইউ ইন্ডিয়া পাকিস্তান কি জানা হয় ইন্ডিয়া লন্ডন টন্ডন শেষ টেস গড়ি যে তার কোনো চিকিৎসা নাই, আর কোনো চিকিৎসা না। এতে ডাক্তার হতে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ। ভুল হয় না লাস্ট যদি যাই রে যে তার কোনো উপায় নেই, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আল্লাহ রাখো। অবদা হতান শুরু দি হইলে তো আমি জিতু গই ও আল্লাহ আল্লাহ করো, আরা চেষ্টা আরা করিস, তোমারা দোয়া করো, আরা চেষ্টা করি, শেষ তো। আর হনো জামিলা আছে না, আর হনো জামিলা আছে না, ও লাস্ট দি যাই রে জাহাজ যাতে তুয়ানত ফরে যে আল্লাহরে নডা এইতে পর্যন্ত হতে আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো। কেন বুঝিল না হতা না, কেন বুঝিল না? জাহাজ যাতে তুয়ানত ফরে শিব ইক্কের তুফানি এক ডাক্কা মারে, ইক্কের তো একটা মুসলমানে তো হয় বেগুনা হতে আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো, আল্লাহ বাসো। পরীক্ষা করি চাইও ভাই ইয়েন হন্নান হত্যারণী জিয়েন ভিতরে আছে আর বদ্দা বুঝিন না পারে আল্লাহর নামিয়েন বেগুনের অন্তরত আছে। অনারের এলাকার মধ্যে ছোড়া ফুয়া দুনিয়া তাইলে প্রথমে কি করে ফুয়া কেন করে হইতে বাচ্চা কেন করে এসো না মতো হ্যাঁ দে হন আবাজি ওয়া কি করে। আর যদি হনো বাচ্চে ডেলিভারির পর নহান দে ডাক্তারে ইতেরে 2 ঠ্যাং উড়নমি কাট দি দরিয়ে রে ফিসুদি হান 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 মাথনা বাজি হান্দানি এসো ক্যাঙ্গারু উড়ে ফেলাত দে আস্তে ওই হস্টর ফাল্লানার বদ্ধ ফেলতে আই বেশিক্ষণ করতে না শেষ করে দিস আচ্ছা এই বেশি দে বিয়ে বিবার শনি বিয়ে তার লাগে না একবার হন মারহাবা ডাক্তারের ট্যাং চাই দরিয়ে ফিসুদি মারে হ্যাঁ তো হাঁদানি কি কেউ পছন্দ করেন না হন না হাঁদানি কেউ পছন্দ করে না কিন্তু ডাক্তার হতে তুই ন হাঁদিলে ব্রেন ড্যামেজ হয়ে যাব সুবহানাল্লাহ বলি।
বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে, ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে, সেজন্য মারে মেরে মেরে। তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ডাক্তার, কান্দাইলা কেন? প্রথমে কান্না কেন? এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। বাচ্চা কান্না করে, আপনাদের এলাকায় যারা কান্না করছে তারা কিভাবে কান্না করে? ওয়া বলেন, জোরে বলেন না রে ভাই। ছোটবেলা গজ্জু দিবে এরি ওই চৈতারা ডাইরেক্ট কাতলা দে ও বা, তাহলে আমি বিরতি দিই 2 মিনিট, তুই কে করো না। বাচ্চারা কান্না করে কি? মা। আমি সবার মনোযোগ চাচ্ছি। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোঁফায় ফোঁফায় কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ তুলে তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ এক রকমেরই ছিল। সুবহানাল্লাহ। সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাংওয়ালাদেরও যেরকম, ঢাকাওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ। বলে বলি না, মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদের উস্তাদরা শিখিয়েছেন, জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, সা, জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে। যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। ফিতরতে ইসলাম সেজন্য বলা হয়। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে প্রথম স্রষ্টাকে সাক্ষী দেয়, হুয়া ওই বে না। সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া বললেন। আর একটু ছোট করে বলেন, এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ভরে। এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাচ্ছে সিডিংয়ে মানুষ বেশি মাঝবাইন না গোস্ত শরীরে তো আছে না। এটা কি ঠান্ডা না গরম? সে আওয়াজই বেঁধে একবার হসে সুবহানাল্লাহ। এবার বলেন, যে গ্রুপেরই হোক বাচ্চার কান্নার আওয়াজ কি 10 রকম না 1 রকম? এই আওয়াজটাকে একটু রেকর্ড করে দাঁতের সাথে জিহ্বা মিলিয়ে যদি উচ্চারণ করেন, ওয়াটা হয়ে যাবে হুয়া। হুয়া মানে হু, হু মানে আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। একটু জোরে জোরে জোরে। ডান হাতটা একটু এভাবে করেন, এটার সাথে এটা লাগান। এবার এরকম করেন, আলিফ লাম লাম হা, আল্লাহু। শুনি নাই? হাটা কিরকম বাবা? একটু কথা বললেন না। হাটা কিরকম দেখেন, বলেন না। হার শেডটা তো মনে আছে কিরকম? আপনার কানের লতিটা দেখেন,
ককটেল বোমা আইনি কিন্তু আওয়াজ সরলে মারি দিয়ে দাইন দেবো আজ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হা যেমন রব বলে যে আমি বানাইছি ভাইয়া 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 আল্লাহ, তাহলে আল্লাহ নাম আছে না? আপনার একটু জোরে বলেন আছে না? আছে না? আওয়াজে আছে না? যেই হার্টবিট না থাকলে মানুষ বাঁচে না, প্রত্যেকটা মানুষের হার্টবিটের ছন্দে ছন্দে সৃষ্টিকর্তার নাম শোনা যাবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন, যে হার্টবিট বন্ধ, সব বন্ধ, সে হার্টবিটে রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে। আমার ডাক্তার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানবে, যে কোনো রোগী ডাক্তারের কাছে গেলেই উনি প্রথমে একটা কাজ করে, জিব্বা বাইর করো, এটা খাও ঠিক হয়ে যাবে, এটা খাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাই ভাই, যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথায়, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো, সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। এটা আমাদের মনে হওয়া, ইসলাম মানে পরকাল, ইসলাম মানে পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ নাম আছে না? আছে। চোখের পলকে পলকে রবের নাম, বুঝাইতে পারতেছি না মনে হয়। আজকে ঘরে গিয়ে শোয়ার পরে কিংবা ওয়াশরুমে যাওয়ার পরে আপনারা একটু চেক করে দেখবেন, গেঞ্জিটা তুলে আপনার পেটের মধ্যে যে পশমগুলো আছে সেগুলো দুই ভাগ, মাঝখানে একটা রাস্তা আছে, দুই পাশের পশমগুলোকে এখান থেকে ভাগ করা হয়েছে, আর সে রাস্তাটা গিয়ে আপনার নাভির সাথে মিশেছে। আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত এবং চমৎকার। লাইটওয়ালার বাইরে লাইট লাগাইতে বলছে, কত স্টাইলে লাইট লাগাইছে জান না। মাইকওয়ালা বাইরে মাইক লাগাইতে বলছে, সাউন্ড বক্স লাগাইতে বলছে, কত স্টাইলে লাগাইছে দেখেন না। 19, 20, 30 পার্থক্য। আমার ওয়াইস করতে দিছে, কত স্টাইলের ওয়াইস করতেছি দেখেন না। আমাদেরকে শুনতে দিছে, কত রঙের স্টাইল করে বসছে দেখেন না। কিন্তু আল্লাহর কাজ দেখেন, আপনার দুইটা হাত বানাইছে, দুইটা হাত বরাবর। সুবহানাল্লাহ বলেন। নিজে রাখে দেখেন বরাবর, আঙ্গুলগুলা, রেখাগুলা, পাগুলা, পাতাগুলা। ডান পায়ের জুতা 19, বাম পায়েরটা 20। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে আমি আমার সমস্ত সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাক কয়টা? জোরে বলেন। নাক কয়টা?
অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। ভাই কথা বলেন না রে ভাই। কিন্তু নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি না ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলে আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে দুলা আছে না নাই? এবার আপনি যে তাকাই আছেন, দুলা চোখে ঢুকতেছে কি ঢুকতেছে না? এতগুলা দুলা যদি এক মাস ঢুকে, চোখ তো শেষ। সিরিঙ্গা আওয়াজে হন আওয়াজ, চোখ কিন্তু চোখ শেষ হয় না কেন? একটা বালু যদি চোখে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায়। এতগুলা তুলা ঢুকে, চোখ এত পরিষ্কার কেন? রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না। সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুত করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? ঘুমন্ত মানুষকে কখনো সুকুলটাই দেখছেন? কেউ দেখছেন? আজি যাইরে সাহেবে ছোট ফুয়া তাইলে, নাতি টাতি তাইলে আজি যাইরা অবদ্দা সাহেবে দেখবেন চকিটা ঘুরে। কষ্ট না হলে বলেন সুবহানাল্লাহ। ও মনোযোগ কে না, হসবো লাগে, হসবো তাহলে শেষ করে দিই। শেষ করে দিও না। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রূহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের পুঁতিটা, মনিটা ঘুরতেই আছে, ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পুঁতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেন। তিনি আমাদের রব্বুল আলামিন। জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সেই রব বলছেন, ও আমার বান্দা, এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছ আল্লাহ, আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ জোরে বলেন, নামাজটা একটু পড়িস। বান্দারে কষ্ট হবে বলে তোদের নবীর উসিলা করে 50কে আমি 5 বানিয়ে দিয়েছি। শেষ ভালো যার সব ভালো তার, সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 50কে আমি তোদের কষ্ট হবে বলে 5-এর অঙ্কে এনে দিয়েছি। এই 5গুলাকে আবার লাগাতার দিই নাই, মাঝখানে বিরতি দিয়েছি। জোহর থেকে আসরের একটু বিরতি,
আসর থেকে মাগরিবের একটু বিরতি, মাগরিব থেকে এশার একটু বিরতি। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাঁধা দেখ। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস। ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহই দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি আবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো, তুমি এত নিয়ামত দিয়েছো, সে নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা, আমি অনেক আবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে। তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে, বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখব, তোর রুকুর করাটা দেখব, তোর সিজদা করাটাকে দেখব, তোর সিজদা করাটাকে দেখব। ও বান্দারে, তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে, তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসা বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহানা রাব্বিল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর ওলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহরকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুণা, হাতে গুণা, মুখে গুণা, কানে গুণা, চোখে গুণা, হাতে গুণা, পায়ে গুণা, সব কিছুতে গুণা, বাইরেও গুণা, ভিতরেও গুণা। আর যারা আল্লাহকে রাজি করাই, গুণা মাফ করাই নিয়েছে,
তাহাজ্জুদ মানে কি জানেন? এক কথায় আপনি এবং আপনার আল্লাহ। কত ভালো লাগে আমার নূর নবীর নাম। হয় না আরো জোরে, কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সবাই মন খুলে একবার বলেন মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি সবার কাছে একটা ভাই হিসেবে অনুরোধ করছি, আপনি বলবেন মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো কিন্তু আমার তো তৌফিক নাই, কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে, আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এ দেখো আল্লাহ এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য। তোমার একজন হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়ে বলে আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সব কিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখা তিনি দেখেছে, যে দেখা তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলে চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালেক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয় সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন বলেন না, 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান জোরে বলেন কিরে, জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে
আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসো। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলেও না, দেখলাও না, তুমি মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানে ডাক, আজান মানে আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো, ডাকতেছে বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, আগে এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছেন। বান্দায় জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছ, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে। বান্দায় হাইয়া আলাস সালাহ, বান্দায় নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো বালা জানে, এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এই নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে। হাইয়া আলাল ফালাহ, লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝাতে পারি না মনে কথা। এরপরও যেতে পারছি না রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন, সেই জায়গায় মাথা আর উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে, রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে, করাই দিবে, করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি নত হতে দিই না। আপনি দেখেন, আমরা কারো না কারো ঠেকাই আছে, ভাই বলেন না রে ভাই কোন। কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিনদেশ থেকে এখানে এসেছেন। বিনদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবন এটা একটু পরে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর বন্ধুদেরকে তুলে নেয়। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ, গরিবে নামাজের জীবন এটা দেখেন।
আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবে নামাজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মাইনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকের সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই নিয়ামত পাচ্ছি না কেন জানেন? আমরা যখন ঝুঁকি এটা দিয়ে ঝুঁকি। জোরে 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 জোরে। আমাদের এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে। যেদিন কপাল না খাতের সাথে দিলটা ঝুঁকে যাবে রবের দরবারে, যেদিন দিলটা একবার ঝুঁকে যাবে সেদিন দেখবেন রাজত্ব আপনার, রাজত্ব আপনার। কোরআনের আয়াতটার দিকে যদি একটু মনোযোগ দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ কি চমৎকার একটা কথা বলেছেন। এই একটা শব্দের ভিতরে পুরা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আল্লাহ সব নিয়ে আসছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, অশ্লীলতা যত বেড়ে যাবে, বেহায়াপনা যত বেড়ে যাবে, অশ্লীল খারাপ কাজ যত বেড়ে যাবে, তত নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে। এমন এমন রোগের সৃষ্টি হবে যেটা অতীতের মানুষ কখনো কল্পনা পর্যন্ত। এটার বাস্তব রেখা বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ওই যে কথাই বলেছিলাম, আমাদের দেশ, সবাই মিলে বলেন আমাদের দেশ। বাংলাদেশের জেলা থানা আছে না? সব কিছু কি গরু ছাগলকে ঘিরে না মানুষকে ঘিরে? এবার মানুষ থাকলেই তো দেশ, মানুষ থাকলেই তো জেলা, মানুষ থাকলেই তো থানা। মানুষে যদি না থাকে জেলা থানার, এবার আপনারা বলেন এই মানুষকে টিকে রাখার জন্য, মানুষকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার আছে না নাই? এই যে বাংলাদেশে যে আইনগুলো আছে, আইনের দরকার কি? মানুষকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা। একটু খেয়াল করবেন, সত্যি করে বলেন তো, মানুষ যদি বেয়াদব হয় শান্তি আছে? ছেলে মেয়ে যদি বেয়াদবি করে শান্তি আছে? ছেলে মেয়ে যদি অশ্লীলভাবে চলে শান্তি আছে? ছেলে মেয়ে যদি আপনার খারাপ কাজ করে, খুন খারাপি করে শান্তি আছে? জোরে জোরে বলবেন, ঘরে শান্তি, এলাকায় শান্তি, জেলায় শান্তি, বাংলাদেশে শান্তি? ওই মানুষটা নষ্ট হওয়ার কারণে। কি মানুষটা কি করছে? অশ্লীল কাজ, অশ্লীল কথা, যেমন মন চায় তেমন করে, শরম নাই, হায়া নাই, যা মন চায় তা করতেছে। এবার আল্লাহ কি বলছেন দেখেন, বান্দারে, মানুষকে যদি কন্ট্রোল করতে চাস, এই খারাপ কাজ থেকে যদি বিরত রাখতে চাস, তোর ভিতরে নবীর প্রেমকে সাথে নিয়ে, আমি রবের ইত্তাকুল্লাহকে সাথে নিয়ে নামাজটা তোর মনের ভিতরে ফিট করাই ফেল। যদি তুই নামাজটাকে নামাজের মতো মনের মধ্যে ফিট করাই দিতে পারস, তাহলে এই মন থেকে যত অশ্লীলতা আমি আল্লাহ বের করে দিব, যত বেয়াদবি আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যত খারাপ কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব, যত অশ্লীল কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব। তখন তুই আর মা বাবার সাথে বেয়াদবি করবি না, মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ছোটদের উপর জুলুম করবি না। সুবহানাল্লাহ বলেন না। তখন তুই 1 কেজি মালের মধ্যে কম ওজন দিয়ে তুই 2 নম্বরই করবি না। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে বন্ধুকে আর 1 বছর ঘুরানোর দরকার হবে না। তুই কখনো চোখ দিয়ে মানুষকে প্রিজিং করবি না, কারো আমানত কখনো নষ্ট করবি না। কেন? তোর মনের ভিতর যেহেতু তুই নামাজ ঢুকাই ফেলছস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। শুধু নামাজটা নামাজের মতো করে তুই দিলের মধ্যে একবার ঢুকাই ফেল, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। সুবহানাল্লাহ বলেন না। নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। তুই বান্দা নামাজটা পড়ারও চেষ্টা করবি, আবার নামাজটা বাঁচানোরও চেষ্টা করবি। আল্লাহ, আমরা নামাজ বাঁচাবো কিভাবে? বলে যে তুই যে নামাজটা, জোহরের নামাজটা পড়ে আসছস, পড়ে এসে তো আবার দুনিয়াতে চলে আসবি, ব্যবসায় চলে আসবি, চাকরিতে চলে আসবি, রাস্তায় চলে আসবি। তখন তোর রাস্তার সামনে অনেক অশ্লীল কাজ হবে। তোর মন বলবে যে টাকা, মন বলবে যে দেখ। তখন তুই বলবি এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো রবের সামনে থেকে দাঁড়ায় আসলাম, এই চেহারা রবকে দেখাইছি, এই চোখ দিয়ে আমি খারাপ কাজটা কেন করব? লজ্জা লাগে, করব না। মন চাইলো করব না, ইচ্ছা করলো করব না। আমার রব নারাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রবকে নারাজ করে আমি আমার মনের আশা পূরণ করতে চাইবো না। দোকানে যখন বসবো, অন্য দিন
হরিণের মতো 1 কেজির মধ্যে একটুখানি কমায় লাভ করার চিন্তা করবে, তখন মন বলবে যে এই একটু আগে তুই ওযু করে আসছস, একটু আগে তুই আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করে আসছস, এই মুখে তুই মিথ্যা কথা বলবি, তোর লজ্জা লাগে না? আপনার সেই নামাজের সেই ইবাদতটা আপনার ভিতরে লজ্জা এনে দিবে, আপনার থেকে আস্তে আস্তে খারাপ কাজ দূর হয়ে যাবে, এদিকে আপনি রবের প্রিয় বন্ধু হওয়া শুরু করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। ইদারা কেন আড্ডা হাইতো সাদ্দা দাও না দাও না দেখে বলো আড্ডা হে বলো দেখা হামারা নবী সবসে বালা हमारा नबी सबसे आला नबी सबसे बाला উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। ক্যামেরা গুড়ার দেহ বজনে বন্ধুর ফিডুর ফিসুতে নিজের চেহারা লুকাই ফেলার বৌর ন হয়ে চলে এসে আল্লাহ কষ্ট হন না ওনারা বন্ধ করে দিও তো গড়ি দাও না 2 মিনিট লাই এনে খুশি নি 8টার দেখাই কিছুক্ষণ আল্লাহ নিজরে নেতা নেতা ভাব লাগার দেরি লাগে আত্মলন রাখা মজা আছে না। হাসরের ময়দানে তো কিছু মানুষ হাত তুলিব, দুনিয়া যারারে 2 পয়সা নারা দাম নদী, মুয়াজ্জিন ইমাম মসজিদ পৌঁছা দেয় 2 পয়সার দাম নদী, হাফেজ সাবক কলরে হাসরের ময়দানিতে হাত তুলিব না সুবহানাল্লাহ হইন মাতান মিদ্দি আল্লাহ প্রদত্ত রহমতের মুকুট তাইব মুয়াজ্জিনুর সভাপতি সেক্রেটারি যাইব সাম্মদি আর ভাই কেন বুঝার ফানলার সভাপতি সেক্রেটারি সাম্মদি যাইব সভাপতি হব তো তোমার এত চিনি চিনিলাম হন্ডে দেখিলাম তাই আর মুয়াজ্জিন ভাইয়া হব দে ও ভাই তারা হন্ডে উঠি যার গুই ও এক্সকিউজ মি ওই ওইসো 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 দেওয়াল দিকে আকল আকল নামো নামো তারপর আর নামে মামলা হয়ে যাব না ইয়াতুন প্র্যাকটিস করার দেয় ভবিষ্যতে স্কুল ফাকদম পড়িব তো ইন এখন শুরু করে দিই ওনারা এখনো বসে হইতে লাগবে না বাজি আই এন্ডা শিফান লাগাতে আই আর গরতাই শিফান বুঝুন না বাজে আয় তাহলে মন খুলিলে করে হঠাৎ যখন কি মনে করি আইন না জানি কেন চাই রাত তো লাগে নাই আর ঘরতে শিবান অনন গোসইন নে বাজে গোসইন নে হন সেক্রেটারি সাহেব সভাপতি চিনি চিনি লার ফালার ফাদানো চিনা মাল্লা তোয়ান মসজিদের মধ্যে 3000 টাকা দিয়ে রেখলে দিবে এরি ওমা 3000 টিকে মৌলর মাথা মুকুট সভাপতির মাথার কিচ্ছু নাই ফিসুদি হরগানও নাই বুঝিল না ভাই বুঝিল না ও ফেরেশতা এক্সকিউজ মি ইমাম মুয়াজ্জিন আই মসজিদিয়ানর সম্মানিত মান্যবর মাতো না ইবে মুকুট ফেলায় কেন ভাইতাম ফেরেশতাই হবু দে এই মুকুটি বে যারা আজান দিয়ে দুনিয়াত ইতার আল্লাহ মাইলি ফিরে 1-2 বার দিফলন আছিল মাথা না বাজে 2 বার আজানি বে দিফলন আছিল ফেরেশতা হবু দে সুযোগ বে নাই দুনিয়াতে যে বান্দা বান্দার কাছে দাম পায় না হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে বান্দা ন্যায় বিচার পাবে না ক্ষমতার কারণে টাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ সবার মজলুমের পক্ষে দাঁড়িয়ে আহকামুল হাকিমিন হয়ে মিসকালা যাররা পরিমাণ হিসাব নিতে
ন্যায় বিচার করে রায় করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধরবে রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে থাকবে, হাসরের ময়দানে রব তাদেরকে বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না। রব বলবে দুনিয়াতে বলতে দেয় নাই কে তোরে? বান্দা বলবে আল্লাহ টাকা ছিল না, বাবা চাচা মামা কাকারা বলতে দেয় নাই, ঘর থেকে বের হইছি সমাজে বলতে দেয় নাই, এলাকায় বের হইছি নেতারা বলতে দেয় নাই, টাকা ছিল না সেজন্য মেয়ের বিয়েটাও ভালো জায়গায় করতে পারি নাই, যৌতুক দিতে দিতে আমার সেই টাকাটাও ছিল না, মেয়ের বিয়েটাও দিতে পারি নাই, আমার কথা যে কেউ শুনবে সে পড়ালেখার সার্টিফিকেট স্ট্যাটাসও আমার কাছে ছিল না, কারো পাশে গিয়ে যে বসবো সে সুন্দর পোশাকও আমার কাছে ছিল না। রব বলবে যে আজকে তোর সাথে আমি আছি, তোর সাথে আমি আছি। বান্দা তুই বল, যারা তোদেরকে দুনিয়াতে বলতে দেয় নাই সবাই চুপ করে শুনবে, আজকে আমার বান্দা বলবে, কারণ তার ধৈর্য ধরে আমি রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকাটাই আমি রবের পছন্দ হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাকেই নিয়ামত দান করেছি। চিৎকার দিয়ে বলেছি। সেজন্য মুমিন বান্দাদের লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। সুবহানাল্লাহ। একটু জোরে। মুমিন বান্দা, আবার কথাটা শুনবেন, মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। মুমিন বান্দাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ, জোরে বলেন, লস বলতে কোনো শব্দ। মুমিন বান্দা দান করলো লাভ, নিয়ত করলো লাভ। মুমিন বান্দা ফুল দিলো লাভ, কাটা ফুটলো লাভ। মুমিন বান্দা যারা হবে তাদের ক্যাটাগরিতে লস বলতে কোন শব্দ নাই, নাই, নাই। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লস করার জন্য কুফে ফেলছে, সবাই বলে যে লস 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 লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, বুঝার জন্য বলছে, একটু বলেন না সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই বলতেছে ইউসুফের বাকফল লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে। কি রে ভাই আপনি না লসে আছেন? লসে মানুষ কান্দে না, যারা কান্দে তারা বান্দা না। যারা কান্দে তারা বান্দা না, না পেয়ে কান্দে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আর আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে। ওই রবের বান্দা গোলাম আমি, আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুক খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুক খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর অতটুকু খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক কিছুই তো সঙ্গে আনিনি, হারানোরও কোনো ভয় নাই। যা আপনি আমরা পেয়েছি সব দান, দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি,
হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহে বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময়ও নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হুতাশ নয়, যতটুক সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীতও বাইরে, ভবিষ্যৎও বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই। ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই হাজিরিকে কবুল করুন। যত ওলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। এই মাহফিল আগামী বছর এর চাইতে আরও আজিমুশান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই একটা শেয়ারে কথা বলেছেন, ওই 2 লাইন পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার অনুরোধ, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। সবাই মিলে পড়বো তো ইনশাল্লাহ? পড়তে পারবো?